এভরিওয়ান, আপনি কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান? শুরুতে তো এটা সবাই বলে, তাই না? লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আচ্ছা, লাখ টাকা ইনকাম না করে মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম তো করতেই পারি, তাই না? মাসে কিভাবে ২০-৩০ হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করবেন সেই টিপস আপনাদেরকে আজকে দিব। কনটেন্ট মনিটাইজেশন যে নতুন আপডেট আসছে, নতুন ২-১ টা আপডেট আবার এড হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাবেন, কারা, কারা পাবেন, কারা, কারা পাবেন না এবং কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কি, কি করতে হবে এবং মনিটাইজেশন এর ধরনগুলো সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলব। দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা জানি যে কনটেন্ট মনিটাইজেশনটা কি, ছোট করে বলে রাখি। আপনার তৈরি করা কনটেন্ট থেকে টাকা ইনকামের উপায় বা প্রক্রিয়াই হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। এখন আমরা কিন্তু চাইলে আমাদের টেক্সট, ইমেজ এবং ভিডিও ৩ ধরনের কনটেন্ট থেকেই ইনকাম করতে পারি। রিসেন্টলি কনটেন্ট মনিটাইজেশনটা অনেকে আমরা পেয়েছি। বিশেষ করে যারা আইডি থেকে কাজ করছেন আপনারা অলরেডি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন। পেজ থেকে একটু পরে আসে, পেজ থেকে আগে ইনস্ট্রিম অ্যাডসটা আসে। মানে মনিটাইজেশনটা অন করতে হয়, পরবর্তীতে আপনারা সবগুলো মনিটাইজেশন ধাপে, ধাপে পাবেন। কি উপায়ে ইনকাম হয়? তো ইনকাম মূলত আমরা মনিটাইজেশন অন করার মাধ্যমে পাই। এছাড়া আপনি চাইলে স্পন্সরের মাধ্যমে করতে পারেন। তো মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে গেলে আমাদের বেশ কয়েক ধরনের মনিটাইজেশন রয়েছে। চলেন কি, কি ধরনের মনিটাইজেশন থেকে আমরা ইনকাম করতে পারি সেই সম্পর্কে জেনে আসি। প্রথমত ইনস্ট্রিম অ্যাডস। ইনস্ট্রিম অ্যাডস হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন আপনার পেজে, সেই বড় ভিডিওর মধ্যে ফেসবুক থেকে বিজ্ঞাপন দেখাবে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে আপনার যে আয় হবে সেটাই হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম বা আয়। এইটা তো আমরা আগে থেকেই জানি। আগে যেরকম আপডেট ছিল সেম ভাবে একই আপডেট রয়েছে। আপনি বড় ভিডিওতে ইনকাম করতে গেলে আপনার বড় ভিডিওতে মনিটাইজেশনটা অন করতে হবে, সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে রিলস। রিলস এর মাধ্যমে আপনি চাইলে ইনকাম করতে পারেন। রিলস এর মনিটাইজেশনটাও সেম ভাবে আমাদের সেটআপ করতে হবে। ইদানিং রিলস এর মধ্যে ইনকাম কম, হতাশ হওয়ার কিচ্ছু নেই। ইনকাম আসলে কম না। ফেসবুকে বস্তা পচা কনটেন্ট দিয়ে ভরে গেছে। যা তা ভিডিও মানুষ বানাচ্ছে। ফোনটা হাতে যার আছে একটা অ্যান্ড্রয়েড ফোন, সে ফোনটা হাতে নিয়ে যা তা বলে ভিডিও করা শুরু করছে। এই ধরনের ভিডিও দিয়ে ফেসবুকের সোশ্যাল মিডিয়া ভরে গেছে। কোয়ালিটি ফুল যারা ভিডিও তৈরি করে, যাদের ভিডিও অ্যাকচুয়ালি দর্শকদের দেখা উচিত বা ভালো কনটেন্ট গুলো রিচ পাচ্ছে না, ভিউজ পাচ্ছে না। এই সমস্ত বস্তা পচা কনটেন্টের ভিড়ে। এইজন্য ফেসবুকের নতুন একটা আপডেট ছিল রিলস এর ইনকাম কিছুটা কম দিয়ে ভালো যে কনটেন্ট গুলো বা ভালো কনটেন্ট গুলোকে প্রমোট করা। অবশ্যই আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে, নিশ বেস উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে, নির্দিষ্ট একটা ফ্যান বেসের জন্য আপনার ভিডিওটা হতে হবে, তাহলে কিন্তু আপনি ভিডিও থেকে ভালো ইনকাম করতে পারবেন। এরপর রয়েছে রিলস, স্টার, বোনাস, সাবস্ক্রিপশন। এই মনিটাইজেশন গুলো আমরা আগে যেভাবে ছিল সেম ভাবেই রয়েছে। এখানে সবথেকে একটা বড় চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে আগে আমাদের স্ট্রিম অ্যাডস, রিলস বা এই যে মনিটাইজেশন গুলো ছিল ৪-৫ ধরনের মনিটাইজেশন, সবগুলোকে এখন কনটেন্ট মনিটাইজেশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে। পার্থক্য শুধু এটুকুই। আগে আলাদা, আলাদা ছিল, এখন সবগুলোকে এক জায়গায় রাখা হয়েছে ব্যাস। কারা মনিটাইজেশন পাবেন? যারা ফেসবুকে অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর বা অরিজিনাল ক্রিয়েটর তারা ফেসবুকে মনিটাইজেশন পাবেন। নিজেদের করা ভিডিও এবং ক্রিয়েটিভ ভিডিও রয়েছে যারা তৈরি করেন, কোনো ধরনের কপিরাইট মিউজিক ব্যবহার করেন না, অন্যের কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করে না, তারা অরিজিনাল কনটেন্ট সেগুলোকে আমরা বুঝে থাকি। সেই অরিজিনাল কনটেন্ট যারা তৈরি করবেন তারাই কিন্তু আগামীতে মনিটাইজেশন পাবেন। দ্বিতীয়ত কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকা যাবে না, কপিরাইট মিউজিক ব্যবহার করা যাবে না। কপিরাইট মিউজিক পাওয়ার জন্য আপনারা ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করবেন, তাহলে আর কপিরাইটের ইস্যু থাকবে না। তো অরিজিনাল ক্রিয়েটররা আপনারা ইনস্ট্রিম অ্যাডস, রিলস সব ধরনের মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। এছাড়া ইনকামের আরো একটা উপায় হচ্ছে স্পন্সরের মাধ্যমে। আপনার যদি ফ্যান বেস থাকে, আপনার যদি পেজে ফলোয়ার থাকে, আপনি কোনো কিছু পোস্ট করলে, ভিডিও আপলোড করলে যদি আপনার ভিডিওতে ভিউজ হয় বা মোটামুটি ভালো এনগেজমেন্ট হয়, তাহলে আপনি কিন্তু স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারেন। যখনই পেজটা বড় হবে, কোম্পানি বা ব্র্যান্ড গুলো রয়েছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, অটোমেটিকলি তারা যোগাযোগ করবে এবং তাদের সাথে কোলাবোরেট করে, তাদের সাথে কাজ করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। যেটা বড়, বড় ক্রিয়েটররা করে এবং মোটামুটি যে ক্রিয়েটর যারা রয়েছে তারাও কিন্তু এটা করে। কারণ এটা ছাড়া উপায় নেই। ফেসবুকের ইনকামটা এখন খুব বেশি টাফ। কেন বলছি? ফেসবুকে এখন অনেক ইস্যু, এই ইস্যু, সেই ইস্যু, নানা ধরনের ইস্যু হয়। এদিক থেকে ওদিক একটু মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু ফেসবুকে নানা ধরনের ইস্যু দিয়ে দেয়, রেস্ট্রিকশন দিয়ে দেয়। এজন্য কি হয়? ফেসবুকের মনিটাইজেশনটা ধরে রাখা কষ্ট হয়ে যায়। যার জন্য অনেকেই কিন্তু ফেসবুকের মনিটাইজেশনে থেকে ইনকাম না করলেও তার স্পন্সরের মাধ্যমে বা কোলাবোরেশন এর মাধ্যমে ইনকাম করে থাকে। আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন যদি আপনার ফ্যান বেস থাকে। তো মনিটাইজেশন পেতে আমাদের কি, কি করতে হবে? মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের ইনস্ট্রিম অ্যাডস এর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ৬০০০ মিনিট ভিউজ এবং ৫০০০ ফলোয়ার্স থাকতে হবে আপনার পেজের মধ্যে এবং রিলস এর মধ্যে লাস্ট ৩০ দিনে আপনার ৫ টি রিলস আপলোড করা থাকতে হবে এবং সেই সাথে ১০,০০০ ভিউজ থাকতে হবে। এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু মনিটাইজেশন এর জন্য বাটনটা পেয়ে যাবেন। সেটআপ বাটনটা পাওয়ার পর আপনি কিন্তু সেটআপ করে ফেলতে পারেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, অনেকের অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায়। মনিটাইজেশন পাওয়ার পর ৬০,০০০ মিনিট কমপ্লিট হয়ে গেছে, ৫,০০০ ফলোয়ারও হয়ে গেছে, কিন্তু
মনিটাইজেশন এপ্লাই করতে গেলে রিজেক্ট হয়ে যায়। এটা কেন হয় সেটা আমি পরের ভিডিওতে আপনাদের জন্য রেডি করেছি। পরের ভিডিওতে সেটা আমি শেয়ার করব। তো এছাড়াও যারা Facebook এর রুলস, রেগুলেশন, গাইডলাইনস মেনে চলবে তারাই কিন্তু মনিটাইজেশন পাবে। তাছাড়া কিন্তু পাবে না। তো এই ছিল মোটামুটি মনিটাইজেশন পাওয়ার যে ব্যাপারগুলা। আপনারা যদি সবকিছু ঠিকঠাক করে কাজ করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা নিশ বেস কনটেন্ট তৈরি করার চেষ্টা করবেন এবং লক্ষ্য উদ্দেশ্য আছে বা কনটেন্টের ভ্যালু আছে এমন কনটেন্ট তৈরি করবেন। যা তা বলে কনটেন্ট তৈরি করে ইনকাম করার দিন কিন্তু শেষ। Facebook এর আপডেট দেখে কিন্তু তাই মনে হচ্ছে। অতএব নিশ বেস কনটেন্ট তৈরি করুন, এমন কনটেন্ট তৈরি করুন যেগুলো মানুষের কাজে লাগে। যাদের ফানি ভিডিও দেখতে পছন্দ হয় তারা ফানি ভিডিও দেখে, যাদের ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ তারা ট্রাভেল ব্লগ দেখে, যাদের রান্নার ভিডিও ভালো লাগে তারা রান্নার ভিডিও দেখে। যেমন আমি টেক ভিডিও তৈরি করি আপনাদের জন্য, টেক রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। তো আমার একটা নিশ রয়েছে। এরকম নিশ বেস কনটেন্ট হলে হয় কি Facebook এর সেটাকে প্রমোট করতে সুবিধা হয় বা Facebook এর অডিয়েন্স খুঁজে পেতে সুবিধা হয়। এই অসুবিধার জন্য এতদিন কিন্তু নানা ধরনের ইস্যু চলতেছিল Facebook এ। আশা করছি এই ইস্যুগুলো আগামীতে আপনারা বুঝে শুনে তারপরে কাজ করবেন। তো এ ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যারা জানতে চেয়েছিলেন এই বিষয়গুলো আশা করছি আপনাদের উত্তর পেয়ে গেছেন এবং নতুন বন্ধু যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন অবশ্যই আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।